দু তিনটা কাতার শায়র আপনি বলে এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। ধপ করে থেমে যাচ্ছে তোমার মাইক। এই মাইক বালা, মাইক বাজাও না কোনদিন, বড় বক্স আওয়াজ দাও। হ্যালো হ্যালো হ্যালো। এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। রানী তলায় আইসা দেখি, রানী তলায় আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে, শত শত ফেরেশতারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে, মায়া মিনা বসে কান্দে ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। রানী তলায় আইসা দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে পড়ো, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাইক ভালো, কিন্তু মাইক ম্যান না কোনো অ্যাডজাস্ট করতে জানছে না, ঠিক আছে? ভাড় ভাড় করছে, স্পষ্ট ও তো নিজে নিজে বুঝতে পারছে কি আমি মাইক কিভাবে বাজাচ্ছি, আমার মাইক বাজছেটা কিভাবে। আমি আসার পরেও বুঝতে পারলাম কি মাইকের আওয়াজ কিন্তু ঠিক হয় না। আর বাস্তবত রাস্তার মধ্যে আসতে লেগে আপনাদের এই মাদ্রাসা ফুরকানে কি বলছে, এখানে পর্যন্ত আওয়াজ যায় না, বুঝেছেন? হয়তো মাইক ম্যান হয়তো রাগ করবে, রাগ করবেন না ভাই, তোমাকে ডাকা হয়েছে যাতে মাইক আমার ভালো বাজে। আর মাইক যদি তুমি ভালো বাজাতে পারো তো মৌলবীরাই তোমার চর্চা করে দিবে, তোমার মাইক সবাই নেবে, কি তাই কি না? তবে যাই হোক, আমরা এই জায়গায় এসেছি কিছু শিক্ষা অর্জন করার জন্য। আমি পড়েছি আপনাদের সম্মুখে ছোট্ট ছোট্ট করে আয়াত। একটা পড়েছি আপনার সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় পড়েছি ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই মনে করবেন কি সুবহানাল্লাহ মৌলবী দেখালে আমাদেরকে পড়িয়ে যাচ্ছে দেখি না, কিন্তু সুবহানাল্লাহর নেকি কত আছে জানেন? যিনি বিখ্যাত নবী, যার নাম হচ্ছে দাউদ আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে বলছেন আল্লাহ তোমার মিজান কত বড়, দাঁড়িপাল্লা কত বড়। আল্লাহ বলছেন হে দাউদ, আমার মিজান দাঁড়িপাল্লা এত বড়
সাতো আসমান সাতো জমিনকে যদি পাল্লার একদিকে চড়ানো যায় তবু আমার পাল্লা ভর্তি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে না চাইতেই মেঘের পানি, তাই কি না? মেঘ না চাইতে পানি হয় না। তো সে না চাইতেই ভাই 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করেন, জোরে সকলে বলো আমিন। তো দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তবে তোমার ওই পাল্লাটা ভর্তি কিসে হয়? তো আল্লাহ বলছেন, দাউদ যদি কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে দেয় তো ওই সুবহানাল্লাহর নেকিতে আমার পাল্লা ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাও দেখছেন সুবহানাল্লাহ পড়ছেন, এত কাঞ্জুস। জোরে বলুন। মা বোন রাস্তায় পড়বে, আপনারা জোরে পড়বেন। ওই লেগে বলে কি নেকি উড়ে বেড়ায়, ধরতে জানে না। জানি কি? যেমন দেখবেন ঢাল মারামারি খেলে, ঢাল মারামারি বুঝেন তো? যুবক যুবক ছেলেরা ক্রিকেট যাকে বলে, এই ক্রিকেট খেলে না, বলটা যখন মেরে দেয় দূরে একজন থাকে, এইভাবে হাত পাতিয়ে থাকে, ধরে যদি নাই তোর নামটা কি বলে? বল ধরতে পারলে ক্যাচ, আর না ধরতে পারলে ফলস। তো ওই ক্যাচ ধরার মতোই বুঝলেন আমরা, এই বল উড়ার মতোই বুঝলেন এ নেকি উড়ে বেড়ায়, কিন্তু আমরা ধরতে জানি না, ফলস হয়ে যাচ্ছে। আমরা মুখে বড় বড় বতাসা আমরা ফতোয়া জারি করে বেড়াই। মোবাইল দেখে দেখে কিছু কিছু যুবকেরা লোকেরা বুঝলেন মৌলবি তৈরি হয়ে গেছে। হয়েছে না হয়নি? এরা হচ্ছে মোবাইল মৌলবি। এরা রাস্তাঘাটে ফতোয়া জারি করে, তাকে যদি বলা হয় কি দোয়ে কুনুতটা বলো, তো যে ভাই ওইটাই তো জানিয়ে দেন। কি বলবে না বলবে না? তাহলে এরকম ফতোয়া। চাচা কি ব্যাপার, পালাচ্ছেন কেন? বসেন চুপচাপ, শোভা নষ্ট করবেন না, ঠিক আছে? বাপজিরা মা যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন ইনশাআল্লাহ চলে আসুন, তারপরে পরে আমার পরে শেষ বক্তা আছেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহানো শিক্ষা দিয়েছেন যে মক্কা নগরের বিশ্বের নবীর প্রতি অত্যাচারী করেছিল, তবু নবী কিন্তু ইসলাম প্রচার করতে ছাড়েননি। জোরে বলুন। আজও দেখুন পৃথিবী জগতের মধ্যে আলেম ওলামায়ে কেরামগঞ্জে ফতোয়া জারি করে বেড়ায়, মসলা মাসাইল দিয়ে বলে বেড়ায়, মৌলবীদেরকে কত পাবলিকেরা গালাগালি করে, করে না? তবু কিন্তু বলতে ছাড়ে না। বিশ্বের নবীর প্রতি যখন অত্যাচারী শুরু হলো, আবু জেহেল এমনকি নবীর প্রতি এক এক করে 3 দিন ধরে খাওয়া দাওয়া তো দূরের কথা, পানি পর্যন্ত বন্ধ করে দিল। বিশ্বের নবী আমার ওই সময়তে 16 বছরের একটা যুবক, যার নাম ছিল জায়েদ। এই জায়েদকে আল্লাহর নবী হাতটা ধরে নিয়ে বলছেন, জায়েদ এ মক্কা নগরে আর থাকা যাবে না, আমার প্রতি তারা অত্যাচারী শুরু করেছে, চলো আমরা মক্কা থেকে আমরা তাইফের মধ্যে যাই, আর তাইফে আমরা কলমার দাওয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাজে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়েদের হাত কানা ধরে নিয়ে কাপড় কি মক্কা থেকে বাবা টুকটুক করে তাইফের দিকে রওনা হয়ে গেলেন। বিশ্বের নবী আমার তাইফের মধ্যে যাওয়ার পরে ওই তাইফের বাদশার নাম ছিল মাসুদে আবি হেলাল। মাসুদে আবি হেলালকে বিশ্বের নবীজি আমার একটা একটা করে সমস্ত ঘটনা বলে দিলেন। তিনি তিনার দাদা আব্দুল মুত্তালিবের পরিচয়টা দিয়ে দিলেন। আবু তালেব বিশ্বের নবীজিকে বাবা মাসুদে আবি হেলাল ওই জায়গাতে শহরের মধ্যে বাবা বসবাস করতে দিলেন। আল্লাহর নবীজি জায়েদকে নিয়ে বাবা একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে যখন বসবাস করতে লাগলেন, এদিকে তায়েফ থেকে নিয়ে এমনকি আবু জেহেলের কানে আওয়াজ চলে গেল কি জায়েদকে নিয়ে বিশ্বের নবী আমার মক্কা থেকে তায়েফের মধ্যে চলে গেছে। আর তায়েফের মধ্যে গিয়ে বিশ্বের নবী কলমার দাওয়া দেয়, কলমা ইসলাম প্রচার করতেছে। আবু জেহেল বলল, যদি তায়েফের লোকেরা নবীর প্রতি কলমা পড়ে ঈমান নিয়ে আসে, তবে আমার ওই তায়েফের মধ্যে ডাল গলবে না, আমার
আমার কথাবার্তা আর চলবে না। তবে চলো চলো আমরা তায়েফের মধ্যে গিয়ে হাজির হয়ে যাই। আবু জেহেল একটা নয় দুইটা নয় কয়েকজন সঙ্গে করে নিয়ে মক্কা থেকে তায়েফের দিকে রওনা হয়ে গেল। আবু জেহেল তায়েফের মধ্যে যাওয়ার পরে এমনকি মাসউদে আবিয়েলালকে বলল, ও মাসউদে আবিয়েলাল, একটাই কথা শুনে নাও, শুনে নাও, তোমার শহরের মধ্যে এমন একটা বাচ্চা এসেছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে তার পিতার নাম হলো আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। ওই নবী মুস্তাফা আজকে কলমার দাওয়াত দেয় তোমাদের তায়েফের মধ্যে, ইসলাম প্রচার করতেছে রে। আর একটাই কথাই আমার শুনে নাও, শুনে নাও, যদি ওই বাচ্চা নবী মুহাম্মদকে তোমাদের শহরের মধ্যে রেখে দাও তবে তোমাদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হবে এবং কি তোমাদের গর্দন পর্যন্ত ছাঁটাই করে দিব। আবু জেহেল মাসউদে আবিয়েলালকে যখন বলে দিল, এর মনে একটা ভয় ঢুকলো কি যদি আজকে ওই মুহাম্মদকে যদি আমার তাইফের মধ্যে রাখি তাহলে হয়তো আমার তাইফের শহরের সমস্ত ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, এমনকি গর্দন পর্যন্ত ছাঁটাই করে দিবে। মাসউদে আবিয়েলাল ও বাদশা আপন করলো কি, তাইফের রাখালদেরকে ডেকে 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 হাজির করে দিল। হাজির করার পর বলছে, শুনো, আমাদের শহরে এমন এক যে বাচ্চাটা এসেছে যাকে যে কলমার দাওয়া দেয়, ইসলাম প্রচার করে, যে নবী বলে প্রকাশ্য করতেছে, ওই তাকে এমন কি নবী বলে না মেনে তাকে রাখাল, তোমরা সকলে গিয়ে পাগল বলে তাকে ঢাল মারতে আরম্ভ করো। নবীর প্রতি ঢাল শুরু হয়েছিল, পাথর মারতে আরম্ভ করেছিল। জোরে বলো, একটু মহব্বতে বলো। যে নবীর আমরা উম্মত, তাই কিনা ভাই? কি উম্মত নয়? যে নবীর কারণে আজকে আমরা নামাজ পেয়েছি, যে নবীর কারণে আজকে আমরা কোরআন পেয়েছি, যে নবীর কারণে আজকে আমরা রোজা পেয়েছি, যে নবীর কারণে আজকে আমরা কাবা পেয়েছি, যে কাবাকে আমরা স্মরণ করে সাজদা করি, লক্ষ্য করে সামনে রেখে, ও কাবা নবী মুস্তাফার কারণে নবী যখন এসেছিলেন তো কাবা খুদ নবীর কারণে সিজদায় পড়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর আদর্শ মেনে আমাদের কাজকে চলতে হবে। বিশ্বের নবীজিকে যখন মাসউদে আবিয়েলাল ওই রাখালদেরকে আপন বলে দিল, আর রাখালেরা সকলে বাবা নবী মুস্তাফাকে পাগল বলে মারতে আরম্ভ করে দিল। দয়ার নবী মুস্তাফার শরীরেও কত না পাথর লেগে গেল, জায়েদের শরীরেও কত না পাথর লেগে গেল। তাইফের মধ্যে নবী মুস্তাফার বাবা সেখানেও খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পানি পর্যন্ত বন্ধ করে দিল। আল্লাহর নবী, বিশ্বের নবীজি জায়েদের হাত কানাকে ধরে নেওয়ার পরে বললেন, জায়েদ দেখো, এই তায়েফের মধ্যেও আমাদের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এখন কি আবু জেহেল মক্কা থেকে তায়েফের মধ্যে এসেও এই জায়গাতে অত্যাচার শুরু করেছে। তবে তায়েফ, চলো আমাদের জন্মস্থান মক্কা নগরে আমরা চলে যাই, এই তায়েফের মধ্যে আর থাকবো না। জায়েদকে বিশ্বের নবীজি হাত কানাকে ধরে নিয়ে টুক 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 করে তায়েফ থেকে রওনা হয়ে গেলেন। বিশ্বের নবীজি তায়েফ থেকে বাইরে যাওয়ার পরে দেখছেন তো একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নিচে বিশ্বের নবী আমার জায়েদকে নিয়ে বললেন, জায়েদ একটু বসে যাও, এই জায়গাতে একটু আরাম করে নিয়ে তারপরে আমরা আবার মক্কার দিকে বেরিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে যাই, একটু আরাম করো, বসো, তারপরে আমরা এখান থেকে আবার মক্কার দিকে রওনা হয়ে যাব। এখানে বিশ্বের নবী আমার
পাহাড়ের মধ্যে এভাবে টেক লাগিয়ে দিলেন আর জাইদ একটু দূরে বসে আছেন। এমনকি নবী মুস্তাফাকে ওই তায়েফের রাখালেরা যখন দেখে নিল কি ওই দেশে পাগল লোকটা যে আমাদের শহরে নবী বলে প্রকাশ্য করতেছিল, কলমার দাওয়া দিতেছিল, ওই পাগল পাহাড়ের নিচে বসে চল আমরা পাহাড়ের উপর থেকে পাথর ওর উপরে ফেলে দিব, মাথায় পড়ে যাবে, শেষ হয়ে যাবে। এমন যুক্তি রেখে দেয় এই টাইপের রাখালেরা। ওই পাথরটাকে নিয়ে আস্তে 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 করে পাহাড়ের উপরে চলে গেছে। বিশ্বের নবী আমার নিচে বসে আছে। ওই সমাধে রাখালেরা আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের দিকে লক্ষ্য করে পাথরটাকে আপন ছেড়ে দিল। ওই পাথরটা আস্তে 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 নবীর দিকে আসতেছিল। বিশ্বের নবীর দিকে যখন পাথর আসতে লেগে গেল, আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার রহমতের দৃষ্টির দ্বারাতে যেমনি এইভাবে তাকিয়ে দেখলেন, সঙ্গে সঙ্গে ওই পাথরখানা চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দৃষ্টির দ্বারাতে যখন তাকিয়ে দেখলেন পাথর চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেল। এক টুকরো পাথরকে নিয়ে আল্লাহর নবী দয়ার মুস্তাফা জিজ্ঞাসা করলেন, ও পাথর বলো তুমি কেন চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেলে? ওই পাথর থেকে আওয়াজ আসতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পাথরে চিনেছিল গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সকলে নবীকে নবী বলে মেনেছিল। ও পাথর বলল আওয়াজটা আসতে লাগলো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাগ্য আমার ভাগ্য এত ভালো এত ভালো, ওই রাখালেরা আপনাকে মারার জন্য যখন ছেড়ে দিল আর আপনি রহমতের দৃষ্টির দ্বারা দিয়ে আমার দিকে যখন লক্ষ্য করে দেখলেন, আমি আর থামতে না পেরে আমি চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেলাম। দয়ার নবী মুস্তাফা আমার জায়েদকে বললেন, ও জায়েদ এই দেখো এই জায়গাতে তায়েফের রাখালেরা চলে এসেছে, চলো চলো আমরাও এই জায়গাতে আর না থেকে মক্কার দিকে রওনা হয়ে যায়। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, বিশ্বের নবী এত কষ্ট করেছিলেন এত কষ্ট করেছেন, তবু নবী ইসলাম প্রচার করতে জানেনি। দয়ার নবীর প্রতি অত্যাচারী করেছিল, তবু নবী মুস্তাফা কাউরির জন্য কখনো বদদুয়া করেননি। করেছিলেন বদদুয়া? আর আজ আমাদের দেশে যদি কেউ যদি একটা থাপ্পড় মেরে দেয় তাকে চারবার না মারামারি কি ছাড়বো না, কি ভাই তাই না? তো মারলি এগুলা আদর্শ বলে না। নবীকে তারা পাথর মেরেছিল তবু আল্লাহর দরবারে নবী আমার বলেছেন, আল্লাহ তাদেরকে তুমি চিনার শক্তিতে দাও, জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বের নবীজি আমার দয়ার নবী যেমন সাহেব আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনে আর ধন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে পড়েন, জোরে পড়েন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
لنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনের আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে নিয়ে এবার বাবা ওই তায়েফের ওই পাহাড়ের নিচে থেকে মক্কার দিকে যখন রওনা হয়ে গেলেন, রাস্তায় চলতে 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 এমন সময় দেখা গেল আবু জেহেলের লস্করেরা নবী মুস্তাফাকে চারিদিক দিয়ে পাকে পাকে ঘেরাও করে নিল। তাদের হাতের মধ্যে তীর ধনুক নিয়ে বাবা তারা সকলে নবীকে মারার জন্য রেডি হয়ে গেছে। বিশ্বের নবী আমার চুপ করে দাঁড়িয়ে গেলেন, যায়েদ আপন বাবা দাঁড়িয়ে গেলেন। এমন সমাজে দয়ার নবীর ডান দিকে একখানা বাবা তীর চালিয়ে দিল। যখন নবীর দিকে তীর আসতে লেগে গেল, ওই 16 বছরের যুবক জায়েদ নবী মুস্তাফার আগে দিকে দাঁড়িয়ে গেল। ওই তীরখানা এসে লাগবি তো লাগ, ওই জায়েদের সিনার মধ্যে লাগিয়ে গেল। নবীর ডান দিকে তীর আসতে লাগলো, জায়েদ আপন ডান দিকে দাঁড়িয়ে গেল। ওই তীরখানা জায়েদের সিনাতে লেগে গেল। বাম দিকে তীর আসতে লাগলো, জায়েদ আপন বাম দিকে দাঁড়িয়ে গেল। জায়েদের সিনাতে লেগে গেল। পিছন দিকে তীর আসতে লাগলো, জায়েদ পাকে পাকে ঘুরতেছে নবীর দয়ার নবী মুস্তাফার শরীরে কত না তীর লেগে গেল। এদিকে 16 বছর যুবক জায়েদের শরীরে একটা নয় দুইটা নয় গো 38 খানা তীর লেগেছিল। কখানা বললাম? 38 খানা। জায়েদের শরীরে তীর লেগে গেছে, স্থির ভাবে না দাঁড়াতে পেরে জমিনের মধ্যে পড়ে গেছে। মহব্বতে বলুন জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নবীর শরীরেও তীর লেগেছে। জায়েদ বাবা জমিনের মধ্যে যখন পড়ে গেছে, আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বাবা চট করে ধরে সিনার মধ্যে লাগালেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ও জায়েদেরকে শরীরে তীর গুলাই একটা 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 করে নবী আমার যখন গলে দিলেন, রক্ত বাবা শরীর দিয়ে গড়ে 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 চলে যায়। আল্লাহর নবীর মায়ার মুস্তাফার মুখের দিকে তাকিয়ে জায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না গো নবী, আপনি তায়েফের জন্য একটু বদদুয়া করুন যাতে তায়েফের লোকেরা ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার চোখ দুটো বন্ধ করলেন। দয়ার নবী দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। জায়েদকে নবী আবার বললেন, এ জায়েদ, আজকে যদি আমি আল্লাহর দরবারে হাত তুলে তাদের জন্য বদদুয়া করে তায়েফের লোকেরা ধ্বংস হয়ে যাবে, তবে আমার কালমা পড়নেওয়ালা কেউ থাকবে না। ওগো জায়েদ, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তুমিও তাদেরকে মাফ করে দাও। শরীর দিয়ে রক্ত গড়ে 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 চলে যায়। বিশ্বের নবীজি আবার জায়েদকে ধরে নিয়ে টুকটুক করে বাবা মক্কার দিকে রাস্তায় চলতে চলতে এমনকি একটা সামনে আঙ্গুরের বাগান যখন দেখতে পেয়ে গেল, ওই সমাজে ওই বাগানের ভিতরে নিকটে গিয়ে আল্লাহর নবী দয়ার মুস্তাফা জায়েদকে একটা পাথরের উপরে শুইয়ে দিলেন। একবার জোরে বলুন। এত কষ্ট করেছিল। আচ্ছা বলুন তো, নবীকে কারা বেশি ভালোবেসেছিল? কে ভাই? সাহাবীরা, তাই না? তার জালসা মিলাদ কি শুনেছেন এতদিন থেকে? ওই লেগে তো বলি কি আমাদের হানফি জামাতের লোকের শিক্ষার বহুত কমি আছে। অহংকারে আমরা মরে যাই। বলবো বাস্তবত ওয়াহাবি দেওবন্দি লামুজাবি যারা জালসা মিলাদ করে, যারা মানুষ যখন শুনতে যায় তো মন দিয়ে স্থির ভাবে শুনে জেহেনের মধ্যে ভরে আপনাদের মতো লোকের কাছে গিয়ে তর্ক করে, করে না জি?
আপনারা উত্তর দিতে পারেন? কেন বলুন তো? আমরা জালসা শুনতে যাই কি জানেন, এমনকি দেখি 3 শ্রেণীর লোক আমরা জালসাতে যাই। এক নাম্বার হলো কোন মৌলবীর গলা ভালো চলে একটু শুনে আসি গে, যদি শুনতে ভালো লাগলো তো শুনলো, না হলে চলে গেল। কি বিড়ি খাওয়ার নাম করে, চা খাওয়ার নাম করে হাওয়া। 2 নাম্বার ওই মানুষের নিয়ত নিয়ে জালসাতে আছে কি চল জালসাতে বিরিয়ানি রান্না হয়েছে, খাবো, খাইলে পালিয়ে যাবো। কত লোক মাদ্রাসাতে খাবার খেলে চলে গেল, আসলো ঘুরে। ওরা নিয়ত নিয়ে এসেছিল খাবার পালাবো। 3 নাম্বার ওই শ্রেণীর মানুষ আছে যারা নিয়ত নিয়ে আসে কি আমরা জালসাতে যাব, শুনবো, জালসা শুনে কিছু আমল করব, ওই উদ্দেশ্য আছে। কি 3 শ্রেণীর লোক আছে, আছে না? তো আপনারাই হচ্ছেন শেষ, আর বোধহয় নাই, আছে কি? আর নাই। যারা এসেছিল খাবার উদ্দেশ্য, ওরা খেয়ে তো চলে গেল, ওরা ঘুরবে। যাক, ও নিয়ত নিয়ে যাবে না, শিক্ষা অর্জন করবে। ভাই আমার কথাগুলোকে রাখ দিলে খারাপ বলছি, কথাগুলোকে খুব মাথায় জেহেরে ভরবেন। যেমন একটা কথা দেখেন, এমন এমন বয়স্ক লোক আছে আপনাদের মুর্শিদাবাদে বলে, বীরভূমে বলেন, এমন বুড়া হয়ে গেছে কি কবরে 1 পা, বাড়িতে 1 পা, আর শেষ, তবু কিন্তু জীবনে কোনোদিন মসজিদের ভিতরে ঢোকেনি। কি এমন এমন লোক আছে জোয়ান হাট্টা ঘাট্টা, বুঝলেন, জুম্মার নামাজ পড়তে যায় না, তাদেরকে লজ্জা করা উচিত। খোদার কসম করে বলে যায়, যেই ব্যক্তি জুম্মার নামাজ পড়তে যাবে, যে জুম্মার নামাজ আদায় করলো, তার আল্লাহ রাব্বুল ইজ্জাত 6 দিনকার ছোট ছোট গুনাহকে ওই জুম্মার নামাজ আদায় করাতে আল্লাহ তার মাফ করে দিল। সুবহানাল্লাহ। ভাই আমরা ভাবি কি মৌলভী সাহেব জুম্মার দিনে কাজে যায়, ওই লাগি নামাজটা পড়তে পারি না, বলি না? আচ্ছা বলুন তো, জুম্মার দিনে তুমি কাজ করতে যেছো বলে তুমি নামাজটা পড়তে যেতে পারো না, আর কেউ কেউ বলছে মৌলভী সাহেব যদি না কাজ করবো তো খাবো কি? আচ্ছা ভাই, ওই জুম্মার দিন বাদটা দিয়ে অন্য দিনে তুমি যদি অসুস্থ হয়ে পড়ে যাও, সেদিন তুমি কি খাও? কচু খাও, কচু নাকি আমরা কামড়ি খাও? সেদিনটাতে কি করো বলো? রুজির মালিক হচ্ছে আল্লাহ। জুম্মার দিন তোমার কাজকর্ম না করলে কি আল্লাহ তোমার রুজি দিবে না? আল্লাহ তোমার রুজিতে বৃদ্ধি করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এমনও কি 5 ওয়াক্তের নামাজে পড়ে আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করুন। কি বলে দোয়া করতে হবে? কি আল্লাহ আমার জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে তুমি মৃত্যু দাও। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনদিন দোয়া করেছেন? কোন আল্লাহর কাছে আশা করেছেন আল্লাহ যাতে আমার জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যু হয়? আমরা তো মরতে চাই না, আল্লাহ যাতে আমার হায়াতটা বাড়িয়ে দাও, বেঁচে থাকবো, টাকা পয়সা রোজগার করবো, ইনকাম করবো, চোখ বন্ধ করে সব শেষ, হামার হামার করে 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 আমরা তো চলে যাচ্ছি। এই যে জমি জায়গাতে আমরা বসে আছি, ঘুরে বেড়াচ্ছি, এই জায়গাগুলা কার? সত্য কথা বলেন, কার? আল্লাহর। তো আল্লাহরই যদি জানছেন তো ভাই ভাই ফের হেঁসালিয়ে মারামারি কেন করছেন? একটু জায়গার লেগে আল্লাহর আল্লাহরই থেকে যাবে। কি তো ভাই আমার বাপজি চলে আয়, তো বেটা বলছে তোমার কাজ তুমি যাও, আমার কাজ নয় কি আমি যাব? বাপ যাবে না আর বেটা ছাড়বে না। আর বাপকে হাতটা নাগা ধরে টানতে 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 এইবার রোডে বাস স্ট্যান্ডে নিয়ে আসার পরে বাসের পাড়াকে যে ভাই দাঁড়িয়ে বাসের ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে বলছে, ভাই আমার বাপজিকে একটু ভগবান গোলাতে নামিয়ে দিও। ইয়াপুর নেমে গেছে, গাড়ি ছেড়ে দিয়েছে। বুড়া বুঝলেন ড্রাইভারের দিকে মুখের দিকে বারবার করে দেখছে, বুঝলেন, তাকিয়ে তাকিয়ে। একবার গিয়ার চেঞ্জ করছে, ওটাও দেখছে, হ্যান্ডেল ঘোরাচ্ছে তবুও দেখছে, হরের মারছে তবুও দেখে, দেখতে দেখতে চলে যায়। বুঝলেন, ভগবান গোলা ঢোকার আগেই একটা চায়ের দোকানের কাছে গিয়ে বাসটাকে লাগিয়ে দিয়ে ড্রাইভার চা খেতে নেমে গেছে। আর এদিকে বুড়া করেছে কি, ওই গিয়ারটাকে ধরে উপড়িয়ে ভেঙে চুড়ি দেখিয়ে দিয়েছে। ড্রাইভার চাটা খেয়ে আসার পরে গাড়ি স্টার্ট করালে গিয়ারে হাত দিয়েছে, গিয়ার ভাঙা। ড্রাইভার বলছে, ভাই একে কাজ করলো? তো বুড়া বলছে, বাপ তোমাকে আমি ওইখান থেকে দেখতে 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 আসছি, তুমি ভাঙার লেগে চেষ্টা করছো, ভাঙতে পারছিলে, মনে ভেঙে দিয়েছি।
ও জানে না কি এটা গিয়ার হিলাহিলি করছে, ও মনে করছে চাকাতে হিলাহিলি করছে, ভাঙা লেগে ভাঙনা ভেঙে দিয়েছে। তাহলে ও যদি গাড়িতে চাপতো, গাড়ির মর্মটা জানতো, তাই কিনা ভাই? আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্মটা বুঝতে পারবো না। ঢোকার চেষ্টা কর, বোকার মতো না থেকে, রক্তের গরম, টাকা পয়সার গরম দিয়ে মেজাজ না দেখিয়ে আখেরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। প্রত্যেকটা মানুষকে ভাই যেতেই হবে, কি যেতে হবে না? তাই একবার ভক্তি ভরে নবীর মহব্বতে সকলে মিলে আপনারা আস্তে জোরে জোরে আপনারা দরুদ একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম का जिक्र करो ला इलाहा ইল্লাল্লাহ करो ला इलाहा ইল্লাল্লাহ ইলাহা মারার লেগে আপনাদেরকে ইল্লাল্লাহ বলছি, জোর পর জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, জিকিরটা করছেন তবু একবার ধীমে ধীমে মুখ দিয়ে বের হয় না? হাইরে মুসলমান। তবে যা ভাবজির ভাইরা আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা আমার যায়েদকে যখন পাথরের উপরে শুইয়ে দিলেন, তার হুলকুমটা শুকিয়ে গেছে। 3 দিন থেকে অনাহারে পিপাসায় হুলকুম শুকিয়ে গেছে, আর কথা বলতে পারছে না। ওই সমাতে যায়েদ আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার হুলকুমটা শুকিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, তবে এই আঙ্গুর পেরে একটি আমার মুখের মধ্যে তুলে দেন না কেন? বিশ্বের নবীজি, দয়ার নবী মুস্তাফা আমার যায়েদের মুখ কানাকে ধরে নিয়ে দয়ার নবী আবার টুকটুক করে দেখতেছে। দয়ার নবীর 2 চোখ দিয়ে পানি পড়ে গেল। আল্লাহর নবী মুস্তাফা আমার বললেন, ও যায়েদ, এই বাগানের মালিক দেখতে পাওয়া যায় না, আমি বিনা হুকুমে কাউরির গাছের ফল পেরে তোমার মুখে দিব না। এখনো যদি কাউরে না বলা করে কোন একটা ফল খাওয়ানো যায় তার জন্য হারাম, তবে তার এমন কি 40 দিনকার ইবাদত পর্যন্ত বরবাদ হয়ে যায়। এ মুসলমান, বুকে হাত লাগিয়ে দেখুন, কি সত্যি কাউরির আমি বেঈমানি করে খেয়েছি কিনা, চুরি চামারি করে খেয়েছি কিনা? সতর্ক হয়ে যাও মা বোনেরা আমার, দেখবেন কত কত মায়েরা আমার আছেন, ছোট ছোট বাচ্চারা যখন বাগান থেকে কাউরির গাছের একটা আম পেড়ে নিয়েছে যখন মায়ের হাতে দিয়ে দেয়, মা ওই সমাতে বলে, বেটা পেলি তুই কোনঠে বল? বলে অমুকের গাছ থেকে নিয়ে এসেছি। বলে বেটা কালকে আরো 2-4টা বেছে নিয়ে আসবি, বলে না? তাহলে চোরের মাস্টার কে? মা। ভালোর মাস্টার যদি বলেন তবুও মা, খারাপের মাস্টার যদি বলেন তবুও মা। তবে বাপজিরা আমার, বিশ্বের নবী আমার বললেন, এই গাছের মালিক দেখতে পাওয়া যায় না, আমি বিনা ইজাজতে বিনা হুকুমে আমি গাছের ফল পেরে তোমায় দিব না। কিন্তু বাগানের মালিক একটু দূর থেকে আড়াল থেকে দেখতেছিল গো, বলে আমার বাগানের ভিতরে এমন কোন চোর প্রবেশ করেছে, চল আমি গিয়ে দেখবো চোরে আমার
আঙ্গুর চুরি করতে ঢুকেছে। ওই বাগান মালিক আড়াল থেকে বাবা চুপে 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 বিশ্বের নবীর কাছে সে হাজির হয়ে গেল। দেখছে তো একটা নওজওয়ান পাথরের ওপরে শুয়ে পড়ে আছে, শরীর দিয়ে রক্ত তাজা তাজা গড়ে গড়ে চলে যায় আল্লাহর নবী দয়ার মোস্তফার দিকে। ওই বাগান মালিক তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। বাগান মালিক কিন্তু চেনে না ইনি বিশ্বের নবী, ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, কিন্তু বাগান মালিক জানে না। বাগান মালিক বলে এই বাচ্চাটার কেন এই অবস্থাটা বলো। আর নবী মুস্তাফা আমার বললেন, বাচ্চা শোনো তুমি কে? বলে আমি হচ্ছি এই বাগানের মালিক। বলে হে বাগান মালিক শোনো, এই বাচ্চাটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন থেকে অনাকারে আছে, 3 দিন থেকে পিপাসায় রয়েছে, তার হুলকমটা শুকিয়ে গেছে। এই বাচ্চাটা অকালে চলে যাবে, এই বাচ্চা আর বাঁচবে না। ওই বাগান মালিক চট করে বাবা 2টা আঙ্গুর পেরে নিল, আর পেরে নেওয়ার পরে বিশ্বের নবীর হাতে দিয়ে বলতেছিল, বলে এই আঙ্গুর দুটো আপনি তাড়াতাড়ি ওই বাচ্চার মুখের মধ্যে তুলে দিন। বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার মা কারা বাবা হারা ইতিম দয়ার নবীজি ওই জায়েদের মুখে একটা আঙ্গুর নিয়ে গিয়ে যেমনি মুখে দিতে গেছে, জায়েদ মুখটাকে বন্ধ করে নিল, আঙ্গুলের ইশারা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একসঙ্গে একই সাথে আমরা তায়েব থেকে বেরিয়েছি, আপনিও তো অনাহারে আছেন, আপনিও পিপাসায় রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিব, আমি চলে যাব, তবে আপনি আগে আপনার মুখে আঙ্গুর খানা তুলে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার মুখে আগে না দিয়ে আপনিও 3 দিন থেকে অনাহারি আছেন, আপনার মুখে আগে তুলে দিন। বিশ্বের নবীর আদর্শ দেখুন। ও দয়ার নবী মুস্তাফা আমার, আল্লাহর নবী জায়েদকে চট করে ধরে নিয়ে বলতে লেগে গেলেন, জায়েদ, এমন কে তোমার জন্ম দেনেওয়ালা বাপ? এ জায়েদ, এমন কে তোমার গর্ভধারিণী মা? তবে আমি বিশ্বের নবী, আমি বলতেছি রহমাতুল লিল আলামিন, যাও জায়েদ, এই আঙ্গুরে 2খানা চুকা আমি তোমার মা এবং বাপের জান্নাতের টিকিট দিয়ে দিলাম। জোরে বলো, বলো। সারা বিশ্বের মানুষের কথা যদি অমান্য হয়, তবে আমার নবীর কথা কি অমান্য হবে ভাই? এই জোরে বল, হবে কি? ঘুম তুম আসছে নাকি? হ্যাঁ, তাহলে ভাই বিশ্বের নবীজি আমার বললেন, জায়েদ যাও, তোমার বাপ মার জান্নাতের টিকিট আমি নবী মুস্তাফা দিলাম। জোরে মহব্বতে বলো সুবহানাল্লাহ। তবে ভাই আমার, একজন নবী মুস্তাফার মহব্বতে কেউ 500 টাকা আমার হাতে দিবেন ভাই? 500 টাকা দেখে একজন ভাই, আমি 2000 5000 চাঁদাও করব না, চাঁদা তো যেতে পারে নিয়ে দিয়েছেন, তবে আমার বাবার দিকে একজন 500 টাকা আর একজন 100 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন, আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। ভাই বলুন, কেউ আছেন একজন? ইনশাআল্লাহ আমি দোয়া করব। মা, আজ যদি আপনি প্রকৃত সত্য যদি মাকে ভালোবেসে থাকেন, মার নামে একজন কেউ 100 টাকা দিবেন। 100 টাকা, 100 টাকা চেয়েছি ভাই। দেখি আপনাদের নাম বললেন সৈয়দপুর, এই জায়গাতে আজকে আমি নতুন এসেছি। আমার মা বোনদেরকে বলবো, সত্যি যদি মায়ের সন্তান হয়ে আপনারা যদি বেটি হয়ে থাকেন, শ্বশুর শাশুড়িকে যদি ভালোবেসে থাকেন, তবে 100 টাকা কোন মা আমার আছেন, ইনশাআল্লাহ বাপ মার নামে শ্বশুর শাশুড়ির নামে 100 টাকা আমি ইনশাআল্লাহ শেষ দোয়া দিয়ে করে যাব। আমার সময়টা খুব কাছে কাছে চলে আসছে, বুঝলেন, খুব তাড়াতাড়ি, কেননা কি বক্তাও চলে আসবে, আমিও চলে যাব। কোন মা আমার 100 টাকা আছেন, আমি ছোট্ট করে একটা গজল বলবো, ভাই যদি সত্য মায়ের সন্তান যদি হয়ে থাকেন, মাকে যদি ভালোবেসে থাকেন, 100 টাকা
বেশি নয়, কত টাকা টাকা শেষ করে দেন, তবে 100 টাকা চেয়েছি, দেখি কতজন ভাই আমাদের। এই দেখেন 3 জন 300 টাকা দিয়েছে, আল্লাহ তার মাদেরকে জান্নাত ওয়াসি করে দেয়, জোরে সকলে বলো আমিন। এই দেখুন এই বাপজি আমার 400 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হায়া আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। এই মা যদি চলে যায় আর কাউকে ডাকতে পারেন মা বলে, মার নামে কি 10 টাকা দিবেন? 10 টাকা দেখে, যে মার স্তন থেকে দুধ খেয়ে 2.5 বছর দুধ খেয়ে বড় হয়েছেন, সে মায়ের নামে 10 টাকা। এই দেখেন একজন বুবু 200 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে যাতে কবুল করে। কি আছে ভাই? 10 টাকা দেখে, শেষ টাকা মনে হয় আর নাই নাকি, পুঁজিপাটটা শেষ ভাই। যাক মাশাআল্লাহ। আর ভাই বলবো না, তবে আমার মা বোনদেরকে বলবো, যদি 100 টাকাও যদি না থাকে, কমসে কম মহব্বতের সহিত 10টা টাকা দিবেন, যতটি আমার মা আছেন। আল্লাহ, আমি ভেবেছিলাম কি এখানে বহুত লোক জালসাতে থাকবে ভাই, কিন্তু দেখা যেতে 200টাও লোক হবে না। খুব তাড়াতাড়ি মায়ের আমার যদি 100 টাকাও না থাকে, এই দেখেন একজন মা আমার 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। যদি 10 টাকা যদি থাকে ভাই, আমার মায়ের আমার 5 10 যেটা পারবেন ইনশাআল্লাহ একটু দিয়ে যাবেন, আমি দোয়া করে দেবো। একবার দরুদ পাক করুন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد হরদম জবান সিরি কালো বাগনামে মোহাম্মদ, হরদম জবান সিরি কালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। যাক, আপনাদের ভালোবাসা মহব্বত বহুত কিছু পেলাম ভাই। এই দান আমরা দিতে আমাদেরকে খুব কণ্ঠিত লাগে। কোরআন বলছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, তোমার নিকটে যদি কোনো সাইল আসে, তারে কখনো খালি ফিরাবে না, সাইল যেটাই দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাইলের দোয়া কবুল হয়, আর একজন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলো। আজ তো আপনাদের নিকট আমি মুসাফির স্বরূপ ভাই। এত টাকা পয়সা আমরা বহুত ইনকামই করি, মাত্র 10-20 কোথায় দিবেন? আল্লাহ রাসূলের ঘরে, তাই কি না? কোথাও নয়। এই মাদ্রাসায়, আপনি মাদ্রাসার ঘরে মাদ্রাসায় দিবেন, মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি দিক থেকে মা বোনদের বেশি টাকা, মাশাআল্লাহ। জানি কি দেখবেন এমন মেয়ে ছেলে আছে, যদি টাকা পয়সাও না থাকে হাতের আংটি পর্যন্ত খুলে দেয়। রায়গঞ্জ উত্তর দিনাজপুরে যখন জালসাতে যাই, এ নবীর মহব্বতে আশিকে মেয়ে ছেলেতে আপনকে নাকের ফোন পর্যন্ত খুলে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এমন মেয়ে আছে। আর আজ আমরা মাত্র 10 টাকা 20 টাকা দিতে আমাদেরকে আল্লাহ রাসূলের ঘরে খুব কণ্ঠিত লাগছে, তাই না? এই দেখেন একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল ভাই আমার। তবে খুব তাড়াতাড়ি আমি বলবো আপনাদেরকে, আমি চাইবো না ভাই, আমি মহব্বতে চেয়েছিলাম, কিন্তু এই দেখেন একজন বউ আমার 100 টাকা দিয়ে গেল, আর একজন ভাই আমার 100 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলো আমিন। তবে আপন আল্লাহ বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি সাইল যদি তোমার দাঁড়ি আছে কখনো তারে খালি ফিরাবে না। এই সাইলের ঘটনা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আজকে যদি আল্লাহর দরবারে সাইল হয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে না? করবে না? কি চাওয়ার মতো চাইতে হবে, কাঁদার মতো আমাদেরকে কাঁদতে হবে, কিন্তু আমরা সেরকম তো চাই না, আমরা কাঁদি না। আমি বলছিলাম ওই কথাটাই, কি যদি আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে যদি একটু দোয়া করি, আল্লাহ তুমি জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে যদি মৃত্যু দাও,
আল্লাহ তোমার মৃত্যুটা দাও। নবী আমার বললেন, যেই ব্যক্তি জুম্মা রাতে জুম্মার দিনে যদি মৃত্যু হয়, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জন্য বলছে তোমরা বেশি বেশি করে দোয়া করো যাতে আমার জুম্মা রাতে জুম্মার দিনে মৃত্যু হয়। আর যদি মৃত্যু হয়ে যায় তো আল্লাহ তার কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। একটা লোক বুঝলেন এরকম শোনার পরে বুধবারের দিন আর অসুখ, আর বুধবার যখন তার অসুখ হয়ে গেছে বুঝলেন, তো আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যু দিও, আল্লাহ আমার জুম্মার দিনে মৃত্যু দিও। খুব দোয়া করে। জুম্মার রাত চলে গেল বুঝলেন, সকাল বেলা জুম্মার দিন খুব দোয়া করে, আল্লাহ তুমি আমার জুম্মার দিনে মৃত্যু দাও। এই করতে 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 সূর্য লাল হতে আসছে, তবু কিন্তু তার মৃত্যু হয় না। আর ওই লোকটা দেখছে কি তো সূর্য লাল হতে লাগলো, খাইটু বিষ নিয়ে এসে খেয়ে মরে গেল, হবে? তার কবর আযাব বন্ধ হবে? ও তো আরো আযাব নিয়ে নিল। মানে জুম্মার দিনে শোনা আছে কি জুম্মার দিনে বলো? তবে আমাদের পৃথিবীতে বুজুর্গ মানুষ বহুত আছে। কেমন বুজুর্গ আছে? এইখানে আপনার বক্তব্য দিয়ে যদি চলে যাই তো কালকে সকাল বেলায় বলবে মৌলানা ইব্রাহিম সাহেব কি বলে গেছে, যদি কোনো ব্যক্তির মৃত্যু যদি জুম্মার দিনে হয় তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। তাহলে কোনো ব্যক্তি নামাজ পড়লো না, রোজা করলো না, ওই লোকটা যদি জুম্মার দিনে মৃত্যু তার হয়ে যায়, তার কবরের আযাব বন্ধ হবে না? কি বলবে না বলবে না? তাহলে বুঝে যান, ইনার কাছে আছে 5,000, আমার কাছে আছে 500, ইনার কাছে আছে 5 টাকা। আচ্ছা তিনটাই টাকা না টাকা নয়? এই বলেন টাকা না টাকা নয়? টাকা, কিন্তু কম বেশি এটাই তো বলবেন। 5,000 500ই 5 টাকা, কিন্তু তিনটাই টাকা। তবে এখানে একটু মাথাতে গজাবেন, আমরা হয়তো বুঝাই কিন্তু আমরা বুঝতে পারি না, কিংবা নিজের জেহেনটাকে আমরা খাটাই না। টাকা তিনটাই একই, কম বেশি নেকি কাউরির বেশি, কাউরির কম, কাউরির একটুকু। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি একটু পরিমাণ যদি নেকি সঞ্চয় করে থাকে, ওই ব্যক্তির যদি জুম্মার দিনে মৃত্যু হয়, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু করে নেকি সঞ্চয় করার চেষ্টা করো, যাতে আল্লাহ আমাদের ওই কবরের আযাবকে বন্ধ করে। বেশি বেশি করে দোয়া করো। তবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, ও দরদি মাইরা আমার ভাইরা, যুবকেরা, আল্লাহ গরব বলে জাত পৃথিবী দুনিয়াতে মানুষকে কিছু কিছু আযাব দেখিয়ে দেয়, কিন্তু আমরা দেখা সত্ত্বেও বাবা পরিবর্তন হতে পারে না। এমন একজন আলেম বাবা রাস্তা দিয়ে মাদ্রাসায় চলে যায় ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আর রাস্তার ধারে একটা কবরস্থান আছে। ওই কবরের মধ্যে কিছু রাখালেরা ছাগল নিয়ে বাবা চড়াতে ছিল। এ আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা, একটু সতর্ক হয়ে যান, একটু সতর্ক হয়ে যান। ওই রাখালেরা কবরস্থানের মধ্যে ছাগল গড় চড়াতে চড়াতে দেখতে 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 বাবা গিয়ে দেখছে একটা কবর ফটো দেখতে পাওয়া গেল। ওই ফটোর কবর দিকে লক্ষ্য করে দেখলো, কিন্তু কবরের ভিতরে মানুষের মাথা পাওয়া গেল। ওই মরা মানুষের মাথাটা বের করার পরে রাখালেরা ফুটবলের মতো করে খেলতে লাগলো। তারা বাবা এদিকে ওদিকে যেমন মাঠের মধ্যে ফুটবল খেলে, ওই মরা মানুষের মাথাটাকে নিয়ে খেলাধুলা করতেছিল। মৌলভী সাহেব ওই রাস্তা দিয়ে চলতে চলতে ওই রাখালদেরকে যখন বাবা দেখতে পেল মানুষের মাথা নিয়ে খেলাধুলা করে, মৌলভী সাহেব বলল, বলে ভাই তোমরা এই মাথার এই প্রতিনাতি যা করো না, তবে মাথাটা আমাকে দিয়ে দাও। রাখালেরা মাথা দিল না। দ্বিতীয় দিনে বাবা চলে গেল, তবু কিন্তু মাথা দিল না। এই রাত্রি বেলাতে চিন্তায় চিন্তিত হয়ে বাবা রাত্রিতে যখন শুয়ে গেল, ওই সমাতে বলতেছে, ওগো আল্লাহ, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, তবে এই লোকটা পৃথিবীতে এমন কি আযাব করেছে আল্লাহ গো, কি সচক্ষে আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তৃতীয়বারে আপন বাবা তৃতীয় দিনে এমন সমাজে ওই মৌলভী সাহেব রাস্তা দিয়ে চলে যায়, তবু দেখছে কি ওই বাচ্চারা মাথাটাকে নিয়ে তারা খেলাধুলা করে। আর তৃতীয় দিনে জবরদস্তি মৌলভী সাহেব মাথাটাকে বাবা নিয়ে চলতে লাগলো। আল্লাহ বলতেছেন, ও বান্দা শুনে নাও, শুনে নাও, এই লোকটার এমন কি তুমি স্বচক্ষে আরো তার আযাব তুমি দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ, আগে আর পিছে আর পিছন দিকার বাদ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে গলা ফেটে আমরা যদি মরে যাই তো আপনারা তো একবারও বলবেন না কি সুবহানাল্লাহ? কি ভাই, যদি খারাপ লাগছে বলেন ছেড়ে দেব। কি ছেড়ে দেব? তাহলে মুখে সুবহানাল্লাহ তো বলেন না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন লাগছে বলুন তো? হ্যাঁ, বল সুবহানাল্লাহ পড়বে, নেকি পাবে। আমাদেরকে শিখতে হবে, কিন্তু আমরা লজ্জা করি, লজ্জা করি না। শিক্ষা নিতে গেলে লজ্জার কোনো কিছু আছে কি? তবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, ওই সমাজে মৌলভী সাহেব মাথাটা নেওয়ার পরে বাড়ি চলে গেল। আর বাড়িতে একটা বাক্সর ভিতরে ভরে তালা বন্ধ করে দিল, আর একটা বাক্সর ভিতরে ভরে সেটাতেও তালা বন্ধ করে দিল। আর বাক্সটাকে উপর জায়গাতে রেখে দিয়ে লক্ষ্য করতে আছে বাক্সর দিকে, কিন্তু তার বিবি বলতেছে, স্বামী গো, খাবার খাদ্যটাকে নাও। স্বামী তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে না, একসঙ্গে খাবার খাদ্য খায় না। ওই মাথার দিকে লক্ষ্য করে আছে, চিন্তায় চিন্তিত হয়ে গেছে। বলে, আল্লাহ গো, আমি যে তুমি যে বলেছো আল্লাহ, আমি স্বচক্ষে আরো তার আযাব দেখতে পাবো, তবে আল্লাহ আমি বাক্সর ভিতরে ভরে রেখেছি, তবে দেখবো এবার কি করে। এমনকি মাথাটাকে রেখে দিয়ে তার বিবি একদিন নয়, 2 দিন নয়, 3 দিনে কেটে গেল। স্বামী তার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলে না, খাবার খাদ্য খায় না। তখনই তার স্ত্রী একটা মনে অন্য ভাব করে নিল। এ ভাইরা, দেখবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রীকে যদি স্বামী বুঝলেন 2-3 দিন যদি ঠিকভাবে একটু কথা না বলে, তো মেয়েরা তো যে হাঁটুর নিচে বুদ্ধি, এরা কি চট করে ভাববে মনে কি আমার স্বামী বোধহয় কোনো মেয়ের দিকে পাল্লাই পড়েছে বলে কথা বলে না, ভাববে না? ওদের কিন্তু যেখানে ওইটাই আসবে আগে, কেই তো আমার সাথে খাই না, এই তো ভালো করে কথা বলে না, ঠিক তাহলে তুমি অন্যদিকে কারোর সঙ্গে তোমার মন পড়ে গেছে। ভুল ধারণাটা বেশিরভাগ এরা নেই। তবে ভাইরা আমার, ও মা জননীরা আমার, আগে তুমি যাচাই করে দেখো, কেন তোমার সঙ্গে কথা বলে না, ঠিকভাবে কেন খাবার খাদ্যটা খায় না, তোমাকে যাচাই করে দেখতে হবে। কিন্তু আমরা সেটা না দেখে উল্টোটা আমরা ভেবে নিই। ওই সময়তে মৌলভী সাহেব বাবা বারবার বাক্সর দিকে দেখতেছিল। তারপরে দিন মাদ্রাসাতে সকাল বেলায় যখন বেরিয়ে গেল, আর মৌলভী সাহেব বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে এদিকে তার স্ত্রী বাবা বাক্সটাকে নিচে নামালো। বলে, বাক্সর ভিতরে এমন কি আছে আমি দেখবো, কেন নাকি বাক্সর দিকে আমার স্বামী বারবার দেখে, লক্ষ্য করে দেখতে থাকে। ওই সময়তে বাক্সটার তালাকে ভেঙে দিল, দেখছে কি তার ভিতরে আর একটা বাক্স ভরানো আছে, ওটাতেও তালা বন্ধ করা আছে। তাকেও আপন তালাটা বেরিয়ে ভেঙে দেওয়া হলো। ওই তালা ভেঙে দেওয়ার পরে বাক্সর ভিতরে দেখছে একটা মরা মানুষের মাথা। তার স্ত্রী বলছে, মাথা রে, তোর জন্য আমার স্বামী আজ কয়েকদিন থেকে ঠিকভাবে কথা বলে না, তোর 12টা আজকে আমি বাজিয়ে দিব। মাতাকে বলছি, তোর 12 টাকা বাজিয়ে দিব। আমার স্বামী খাই না, কথাও বলে না। আচ্ছা বলুন তো, ঠিক ওই ছাওয়া বুঝেন? ছাওয়া, ছাওয়া বুঝেন কি কাকে বলে বলেন তো? হ্যাঁ, এখনকার যুবক যুবক ছেলেরা, যুবক যুবক মেয়েরা ছাওয়া চিনে না। বুড়া বুড়া লোক যারা আছে, বয়স্ক বয়স্ক লোক আছে, আমরা বীরভূমের দেশের লোক, আমরা ছাওয়া বলি কাকে জানেন?
যেটাকে এতটা খাড়া গর্ত থাকে, আগে এত ধান ভরতো দিয়ে খুব ঠুকি ঠুকি চাল বের করতো। যারা বয়স্ক লোক আছে তারা বুঝতে পারবে, তাই না? আপনারা কি বলতো নাকি? আরে ঢিকি তো পায়ে মারে, যেটা পাতে মারে তাকে ঢেকলি বলে, আর যেটা হাতে ঠুকি 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 করে না, তো ওটাকে আমরা ছাওয়া বলি। বলে ওই জন্য বলে আমাদের বীরভূমের দেশের লোককে আপনাদের মুর্শিদাবাদের লোক বলে রাঢ়াত দেশের লোক বলে না, আর আপনারা মুর্শিদাবাদের লোককে আমরা বলি বাঘড়ি দেশের লোক বলি না। রাঢ়া আর বাঘড়ি এর মধ্যে ফারাক আছে না নাই? কিসে কিসে বলেন তো? রাঢ়াত দেশের লোক সকাল বেলায় মুড়ি খায়, আর মুর্শিদাবাদের লোক বাঘড়ি দেশের লোক সকাল বেলাতে ওই কি বলে যে ছাতু ঘুরি ঢক ঢক করে খেয়ে নেয়। এইটুকুনি ফারাক, আর তো মানুষ তো একই ভাই। কি তো বুঝলেন? ওই ছাওয়াতে বুঝলেন ওই মাথাটাকে দিয়ে বুঝলেন লাগলো কুটতে, বুঝলে কুটে 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 একদম আটার মতো করে ছিটে খুঁটে ফেলে দিয়েছে। এদিকে মৌলভী সাহেব মাদ্রাসা থেকে বাড়ি আসার পর সর্বপ্রথম বাক্সর দিকে নজর লাগলো, তো বাক্স কিন্তু সে জায়গাতে আর নাই। দেখছে তো বাক্স ভাঙা চোরা পড়ে আছে, দিকে আটার মতো একদিকে পড়ে আছে। বিবিকে বলছে বাক্স ভাঙলো কে? বলে ওই বাক্সতে যে মরা মানুষের মাথা ছিল, ওই মাথার জন্যই তুমি আমাকে কয়েকদিন থেকে ঠিকভাবে কথা বলতেছিলে না। দেখো ওই মাথার আমি আজকে 12টা বাজিয়েই দিয়েছি। ওই সমাধি মৌলভী সাহেব চট করে আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দোয়া করে বলতে লাগলো, আল্লাহ গো তুমি ঠিক বলেছিলে, সচক্ষে লোকটার আযাব আরো আমি দেখতে পাবো। আল্লাহ গো আমি সচক্ষে দেখে নিলাম, তবে ভাইরা বাপজিরা আমার এখনো সতর্ক হয়ে যান। আল্লাহ কিছু কিছু মানুষকে বাবা আযাব কষ্ট দেখিয়ে দেয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। পারি না। যেমন কে দেখেন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি তো বলেছো রোজ হাসরের ময়দানে তুমি সূক্ষ্ম বিচার করবে, তবে সূক্ষ্ম যদি বিচার তুমি করো তবে পৃথিবীতে তুমি আমাকে একবার দেখাও তুমি কেমন ভাবে সূক্ষ্ম বিচার হাসরের ময়দানে করবে, তাই না? যেমন বলছে ইন্নাল আবদা ইউনাজি রব্বাহু ফি সালাত, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করলেন ইন্নাল আবদা ইউনাজি রব্বাহু ফি সালাত, নামাজিরা নামাজের অবস্থায় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আমাদের বিশ্বের নবী মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে সামনাসামনি বসে এক এক করে 90,000 কথা বলেছেন। আর আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দি যেই মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়াবে সেই মুহূর্তেই আমার সঙ্গে সেই বান্দা কথা বলবে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি বলেছো বিচার করবে হাসরের ময়দানে সূক্ষ্ম, তবে এই দুনিয়াতে একবার আমাকে দেখাও। আল্লাহ বললেন মুসা, ও মুসা তুমি চলে যাও, চলে যাও, একটু দূরে চলে যাও, আর দেখো একটা পুকুরের পাশে একটা বৃক্ষ গাছ আছে, ওই গাছের নিকটে আড়ালে তুমি দাঁড়িয়ে যাও, আমার সূক্ষ্ম বিচারটা আমি তোমাকে দেখিয়ে দিব। হযরতে মুসা আলাইহিস সালাম ওই গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে টুকটুক করে দেখতেছিলেন। আর ওই পুকুরের মধ্যে একটা পাকা সাহান বাবা দেওয়া কোপো করেছিল, ওই পুকুরে যখন একজন ব্যক্তি পানি পান করার জন্য নিচের মধ্যে যখন নেমে গেল, মুসা আলাইহিস সালাম লোকটাকে দেখতেছিল, ওই লোকটার হাতে বাবা টাকার থৈলা ব্যাগ ছিল, ওই ব্যাগটা এক সাইডে রেখে দিয়ে পানি খেতে আরম্ভ করে দিল। ওই লোকটা পানি খেয়ে ব্যাগটা বাবা নিতে ভুলে গেছে।
গেছে। ওই লোকটা তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর কিছুক্ষণ পরে বাবা একটা ছোট্ট বাচ্চা ছেলে যখন পুকুরে পানি খেতে আসলো, আর দেখতে 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 ওই বাচ্চাটার নজর পড়ে গেল ব্যাগের দিকে। ওই ব্যাগটাকে বাচ্চাটা নিয়ে আপন বাবা চলে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার কেমন সূক্ষ্ম বিচার, লোকটার ব্যাগ ফেলে গেল, ওই বাচ্চাটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে একটা বাবা অন্ধকানা আপন ওযু করার জন্য ঘাটে যখন নেমে গেল, ওই অন্ধ বাবা ওযু করতেছিল। ওই লোকটার মনে পড়ে গেল, বলে আমি টাকার ব্যাগটা আমি ঘাটে ফেলে এসেছি, ওই পুকুরে আমি ফেলে এসেছি। লোকটা দৌড়ে 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 যেমনি পুকুরের ঘাটে চলে আসলো, দেখছে তো অন্ধ ওযু করতেছিল। ওই লোকটা বলল, অন্ধ রে, আমার টাকার ব্যাগটা এই জায়গায় ফেলে গেলাম, তবে আমার টাকার ব্যাগটা কোথায় তুমি লুকালে বলো, আমার ব্যাগটা তুমি তাড়াতাড়ি দিয়ে দাও। অন্ধ বলছে, ভাই রে, আমি দেখতে তো পাই না, তবে তোমার ব্যাগ পাবো কি করে? তাই কিনা? অন্ধ বলছে, ভাই আমি তোমার ব্যাগ দেখিনি। বলছে, না তুই লুকিয়েছি, আমি তো এক্ষুনি দেখে গেলাম। মুসা বলছে, আল্লাহ ইয়া কি তোমার বিচার, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান। বলছি এতে তোমার কি বিচার? অন্ধ বলছে, আমি লিইনি। আরে এই লোক বলছে না, আমি তুমি নিয়েছো, কোথায় লুকেছো বলো। কানাকে লাগলো মারতে, বুঝলে, মারতে 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 কানাকে শেষ করে দিল। আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তোমার বিচার এটা কি সূক্ষ্ম হলো? এটা তোমার বিচার কেমন হলো? একটা বাচ্চা টাকা নিয়ে গেল আর অন্ধ মার খেয়ে মরে গেল, এইটাই তোমার কি সূক্ষ্ম বিচার? আল্লাহ বলছেন, মুসা, আমি যা জানি তা তুমি জানো না। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা, আমি যা জানি তা তুমি জানো না। যে লোকটা টাকা ফেলে চলে গেছিল আর টাকার ব্যাগটা বাচ্চা নিয়ে গেল, তবে মুসা ওই টাকার ব্যাগ বাচ্চা যে নিয়ে গেল, বাচ্চার বাপের কাছ থেকে বেঈমানি করে চুরি চামারি করে এই লোকটা টাকা নিয়ে এসেছিল। তাই আমি তার বাপের টাকা তার বেটাকে আমি হক দিয়ে দিলাম, বাচ্চা আপন নিয়ে চলে গেল। আর এই অন্ধ যে মার খেয়ে খেয়ে মারা গেল, এই অন্ধ একদিন তার চোখ ছিল ভালো ছিল, এই লোকটার বাপকে একদিন এই অন্ধ মেরে 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 শেষ করে দিয়েছিল। তাই আমি এই বদলাটা এমন কি ওই অন্ধকে এই ব্যক্তিকে দিয়ে ওই তার বেটাকে দিয়ে মেরে মেরে অন্ধকেও আমি শেষ করলাম। বলে, মুসা বুঝতে পারলে? বলে, এখন তোমার সূক্ষ্ম বিচার বুঝে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আজ যদি কাউরির আপনি অত্যাচারী করে থাকেন, তো একদিন না একদিন আপনার বেটার কাছে সেই বেটা তার অত্যাচারী বদলা নিবেই। আমরা কিন্তু বুঝতে পারি না, যদি আমাদের বোঝার শক্তি থাকতো আমরা বুঝতাম। কি ভাই, পরিবর্তন হন। যেখানে জালসা মেলাতে যাবেন, মন দিয়ে শোনার চেষ্টা করুন, আর শুনে একটু পরিবর্তন হন। যাক, একজন বাবু আমার 500 টাকা দিয়ে গেছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলো আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ও মাঝি রে, আমায় নিয়ে চলো মদিনায়, এ দেশে আর
আমার হে ভালো লাগে না। দেখিব আমি মদিনার গলি, চুম্বকিয়ে রোজার জালি, মিটাবো মিটাবো মনের বাসনা, আমায় নিয়ে চলো মদিনায়। ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়। থাকি তো যদি দুইটি ডানা, উড়ে গিয়ে করিতাম দেখায় আমি যে তোমার দিওয়ানা, আমায় নিয়ে চলো মদিনায়। ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায়। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক, একজন বাবু আমার 500 না 620 টাকা দিয়ে গেল। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন। তাই ভাই আমার, আমি পড়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে জাবজির আমার, বিশ্বের নবীজি আমার যে নবীর প্রতি অত্যাচারী করেছিল, বিশ্বের নবী আমার মক্কা নগর থেকে আবার বাইরে গিয়ে একটা পাহাড়ের উপরে বসে বসে নবী আমার কলমার দাওয়াত দিছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার ওই পাথরের উপরে বসে 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 আপন বাবা কলমার দাওয়াত দিতেছিলেন। ইসলাম যখন প্রচার করতেছিলেন, এমন সময়তে জঙ্গল থেকে একটা বাঘ বাবা বিশ্বের নবীর কাছে সামনে এসে আপন থাবা মেরে বসে গেল। দয়ার নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। দয়ার নবীর মুখের দিকে দেখতে দেখতে বাঘের বাবা দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। সুবহানাল্লাহ। नाराए तकबीर, আল্লাহু আকবার। नाराए सालत, ইয়া রাসূলুল্লাহ के आला हजरत, जिंदाबाद, इमाम अहले सुन्नत, जिंदाबाद, मौलाना मोहम्मद आजमिल हुसैन, जिंदाबाद, मौलाना मोहम्मद आजमिल हुसैन, जिंदाबाद, नाराए तकबीर, नाराए सालत। ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন ভাই চলে আসছেন। মানে আমরা সব দেওয়াল বেওয়াল যাই কিছু দিলাম, বুঝলে, এবার মটকা আপনাদের মারবে, বুঝেছেন না? কিন্তু এত জিদ ধরে থাকি না। জিদে জিদে মানুষ বহুত কিছু করে দেয়, দেয় না? দেয় না? কেউ গলায় দড়ি দেয়, কেউ বিষও খাই, কে রেলে মাথা দেয়, দেয় না? কত দেখতে পাই। তো জিদ হলো সব থেকে খারাপ জিনিস। ওই জিদ থেকে দূরে থাকার চেষ্টাটা করুন। জিদের একটা কথা বলেই আমি শেষ করবো, যেহেতু বক্তা এসে গেছেন। ভাই ভাই আমার খুব ভালো, আজ বহুত দিন পর আজকে আবার একসঙ্গে হয়েছে, বুঝলেন? কে কোথায় আমরা সব চলে যাই, বুঝলেন? আল্লাহ কখন কার সঙ্গে আবার নসিবে জুটিয়ে দেয় বলা যায় না। তবে পড়েছি আমি ছোট্ট ছোট্ট করে আয়াত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাসা ইলা ফালা তানহার। তবে ভাই আমার, যতক্ষণ ধরে আমরা বসে বসে আমরা শুনলাম, কিন্তু দরুদ পড়ার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য আমরা খুব পড়ি, কিন্তু আমরা জিদ ধরে থাকি। মৌলবি আপনাদেরকে টাকা দিয়ে এসেছি, আপনারাই বলবেন, আপনারাই পড়বেন, কি আমরা খালি শুনবো, আওয়াজ করব না। তো জিদ হচ্ছে একটাই, কি জানেন? এক বুড়া, বুঝলেন, মাঠ থেকে কাজকর্ম করে এসে বাড়িতে আসার পরে তার বুড়িকে বলছে, এই বুড়ি,
কিছু খাবার দাবার দিস তো। তো বুড়ি বলছে দেখো খাবার টাবার যা ছিল সব তো তোমাকে দিয়ে দিয়েছে, আর তো আর নাই, শর্টে দিচ্ছি টেনে, বুঝলেন, 5 মিনিটের মধ্যেই। তো বুড়িকে বলছে তাড়াতাড়ি রুটি তৈরি কর। বুড়ি 5 খান রুটি তৈরি করেছে, বুঝলেন। তো বুড়ি দিচ্ছে বুড়াকে 2 খান আর বুড়ি লিচে 3 খান। আচ্ছা বুড়ার রাগ হবে না? বুড়া মানুষের তো এমনিতে রাগ রে ভাই। ওকে যদি বুড়া মানুষকে যদি 2-3 বার একটা কথা বলা হয় তো লাঠি আর হাঁইসা যা পাবে ফাঁকড়ি দিবে। তো বুড়া বলছে বুড়ি মাঠ থেকে কাজকর্ম করে বাড়ি এসে তোকে রুটি তৈরি করতে বলুন তো ফের আমাকে 2 ঘন্টা 2-3 ঘন্টা। বুড়ি বলছে কি দেখো বাড়িতে আমি কাজ করেছি, আমি 3 খেলবো, তোমাকে 2 খান দেবো। বুড়া বলছে আমি 3 খেলবো, তুই 2 খেলবি। এই বুড়া বুড়িদের খুব তর্ক বিতর্ক করতে করতে বুড়ি বলছে চুপ করো, বলে একটা শর্ত আছে। বলছে কি? আগে যে কথা বলবে তার 1 খান রুটি কমবে। তো বুড়া বলছে তাই হইলো। ঘরের এক বিছখানটাই বুঝলেন রুটি রেখেছে, বুড়া এক কোনায় আর বুড়ি এক কোনায়। বুড়া টুকটুক করে একবার রুটি দেখে আর বুড়িকে দেখে, বুড়ি একবার রুটি দেখে আর বুড়াকে, কথা কেউ কেউ বলে না। বুড়া বলছে বুড়ি তুই যদি মনে মনে বলে তুই কথা না বলিস আমি কিন্তু কথা বলে কিন্তু রুটি কমতে দিব না। বুড়িও মনে মনে চিন্তা করে বুড়া তুমি যদি কথা না বলো আমি বলবো না কিন্তু রুটি কমতে দিব না। এমনি করতে করতে সারা রাত ভাই খালি ভোকে পেট খালি হাওড়া দিল্লি করি যা, কেউ কেউ কথা বলে না, রুটি কমতে দেয় না। কত জিদ ধরে লিয়াছে বুঝলেন। এমনি করতে করতে ফজর বেলাতে বুড়া বুড়ি একটা অভ্যাস ছিল কি পাড়াপড়শি লোককে চেতন করে দেওয়া, সেদিন কিন্তু আর উঠাই না। বেলা 8টা বেজে গেল, পাড়াপড়শি লোক বলছে হায় বুড়া বুড়ি একসাথে মরে গেছে নাকি, এরা বাইরে খুব গবেষণা করছে। এবার বুড়ার বুড়ি তো কানে তো আওয়াজ যাচ্ছেই বুঝলেন। তো বলছে ব্যাপার খুব খারাপ। কেউ বলছে একটু ভিতরে ঢুকে দেখ তো বুড়া বুড়ি মরেছে না বেঁচেছে। তো বুড়া বলছে চোখ যদি খোলা দেখতে পাই তো শরীরে হাত দিবেই, আর হাত দিলে তো কথা বলতেই হবে, আর কথা বললে তো রুটি কমে যাবে। তো বুড়া বুঝলেন চোখকে বন্ধ করে বসে আছে। তো বুড়ি মনে মনে বলছে বুড়া তুমি পারলা তো ফের আমি পারবো না, আমিও চোখ বন্ধ করবো কিন্তু রুটি কমতে দিব না। ও চোখ বন্ধ করে আছে বুঝলেন। বুড়ার নাকে হাত দিয়েছে তো নিঃশ্বাসকে বন্ধ করি। তখন বলছে বুড়া মরে গেছে শেষ আর নাই। বলছে বুড়িকে দেখতো, বুড়িও নিঃশ্বাস বন্ধ করে আছে ভাই। তখনই কি হলো, এলান হয়ে গেল বুড়া বুড়ি মারা গেছে কিন্তু এরা মরেনি, জীবিত হয়ে আছে। কেমন জিদ দেখেন, রুটি কমাবে না বলে এদের এলানো হলো। এদের বুঝনি দুজনার বুঝলেন কবর খোদা হলো, বাঁশ কাটা হলো, বাজার থেকে কাপড় নিয়ে আসা হলো, বুড়া বুড়িকে গোসল দিতে নিয়ে যাচ্ছে। তাও বুড়া বুড়ি বলছে মনে মনে কি যাই যাব কবরে কিন্তু রুটি কমতে দিব না। কাফুন টাফুন পরিয়ে কবরস্থানে নিয়ে যাওয়ার পর কেউ কেউ বলছে বুড়াকে আগে দিবি না বুড়িকে দিবি। তো কেউ বলছে হ্যাঁ রে মেয়া মানুষটাকে পরে দিস, বুড়াকে আগে দে। তো বুড়া মনে মনে বলছে ব্যাপার এবার খুব খারাপ, বুড়ি তুই থাকবি এবার আমি কেন রে। বুঝলেন, ওপর থেকে কবরের কয়টা লোকে নামাই? 3টা লোকে, জেনে রাখেন। কটা লোকে নামাই? 3টা লোকে। নিচে কটা লোকে ধরে? 2টো লোকে ধরে। লোক কটা হলো? জোরে বলেন কটা হলো? 5টা। রুটি ছিল কটা? 5টা। বুড়াকে যখন নামালছে বুঝলেন, প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির দেখবেন গিট গুলা খুলে খুলে কাবার দিকে একটু মুখ ঘুরাই না। যখন গিটটা খুলে কাবার দিকে ঘুরিয়ে দিয়েছে তো বুড়া মনে মনে চিন্তা করছে বুড়ি এটাই আমার সুযোগ, যদি এবার বাঁশ দেয় তার উপায় আর নাই। আচ্ছা হঠাৎ করে যদি কোনো মরা মানুষ কথা বলে তো লোক থাকবে? থাকবে ভাই? থাকবে? চটাম করে বুঝে বুড়া বুঝে বুড়ি তুই 3টাই দিস আমাকে 2টাই দিস। তো উপরে যে 3 জনা ছিল বুঝলেন মা ছুট, নিচে যে 2 জনা ছিল এরাও উঠি মার ছুট। তো জিদে জিদে কবর গেল না গেল না। তো তেমনি আপনারা ভাই এরকম জিদ ধরে আছেন কি পড়ো মৌলবীরাই বুঝে বলো, এরা তো নামাজই পড়তে বলে। ভাই পড়বেন তা আপনার ভালো, না পড়বেন তবু আপনার ভালো। যাই হোক আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন।